জ্বালানির দাম বাড়ার পর তেল নিতে অপেক্ষা অনেক কমে এসেছে ফিলিং স্টেশনগুলোতে। বিশেষ করে সকালের দিকে একেবারেই লাইন থাকছে না। তবে এখনও যে অপেক্ষা সেটাও ভোগান্তির। ডিপো থেকে সরবরাহ বাড়ায় বন্ধ থাকা ফিলিং স্টেশনগুলো তেল দিতে পারছে না। একদিন আমি দুপুর 2টা বাজে দাঁড়াইছি, এই কাছাকাছি আসছি পাম্পের, তারপরে ঝড় শুরু হয়ে গেছে। এই ঝড়ের ভিতরে মানে ঝড় বৃষ্টি সব মাথার উপর দিয়ে। জ্বালানি তেল নিয়ে গত প্রায় এক মাসে বেসরকারি এই চাকরিজীবীর মতো তিক্ত অভিজ্ঞতা হয়নি এমন গ্রাহক একজনও খুঁজে পাওয়া যাবে না। তবে তেলের দাম বাড়ার পর থেকে গত কয়েকদিনে ভোগান্তি কমে এসেছে অনেকটাই। এটা কমার কারণ হলো তেলের দাম একটা বৃদ্ধি, প্লাস আপনার এই যে ফুয়েল পাসের মাধ্যমে তেল দিচ্ছে, এটাও একটা প্লাস। মোটরসাইকেলে ফুয়েল পাস ছাড়া তেল সরবরাহ করা হচ্ছে না, ফলে অযাচিত ভিড় কমে গেছে। ফিলিং স্টেশন ভেদে অপেক্ষা গড়ে 30 মিনিট থেকে 1.5 ঘন্টা। এখনও পুরো ট্যাঙ্ক তেল না দেয়ায় কিছুটা অভিযোগও আছে বাইকারদের। 1 ঘন্টা 1.5 ঘন্টা হলেও কষ্ট হচ্ছে। যেখানে 8 থেকে 9 ঘন্টা লাগতো সেখানে সেটা হয়তো এখন 1-1.5 ঘন্টা কমছে। ট্যাঙ্কে যতটুকু চাহিদা আছে অতটুকু তেল হইলে তো আমাকে আর এখানে এসে লাইনে দাঁড়াইতে হইতেছে না। গাড়ির ক্ষেত্রে এই অপেক্ষা গড়ে 1.5 থেকে 3 ঘন্টা। সারি এখনও অনেক দীর্ঘ। গ্রাহকরা বলছেন ভোগান্তি কমলেও তা স্বস্তির পর্যায়ে আসেনি। পাম্প মালিকদের এজন্য কিছুটা দায়ী করছেন তারা। এই অপেক্ষা না কমলে কালোবাজারিও থামবে না মত তাদের। মেশিন অনেকগুলো আছে, 2-3টা নজল থেকে দিলে মানুষ 5 মিনিট 10 মিনিটের মধ্যে আগের অবস্থায় চলে আসবে। গ্যালান ভরে না যদি দিত তাহলে মনে করেন গাড়িটা তেল পাইতো, প্রত্যেকটা গ্যালান দিয়ে তেল দেয়। ডিপো থেকে তেলের সরবরাহ আগের চেয়ে বেড়েছে, ফলে পাম্প থেকে বেশি পরিমাণ গাড়িতে তেল সরবরাহ করা যাচ্ছে। তেল একটু বেশি পাইতেছি, এই কারণে আমার সিরিয়ালটা একটু কম। তবে এখনও অতিরিক্ত গাড়ির চাপে পরবর্তী চালান আসার আগেই তেল ফুরিয়ে যায় অনেক পাম্পে। ফলে শেষ মুহূর্তে লাইনে থাকা গ্রাহকদের অপেক্ষা বাড়ে, সঙ্গে আক্ষেপও। তেলের গাড়ি আসবে, আমরা তেল দেওয়া শুরু করব। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।